প্রভাতী। আজকের আমরা এই কবিতাটা পড়বো প্রভাতী, ঠিক আছে? বলো, হাত দাও, ওই হাত দাও। বলো, ভোর হলো দোর খোলো, খুকুমনি ওঠরে, ওই ডাকে জুঁই শাখে, ফুল খুকি ছোটরে, রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা ওই, দারোয়ান গায়ে গান, শোনোই রামা হই। তাহলে কবিতাটি কার লেখা? বলো, কাজী নজরুল ইসলামের লেখা। এবার আমরা চলে যাচ্ছি পরের কবিতায়। পরের কবিতাটা কি? দেখো, পরের কবিতাটা হলো প্রার্থনা, ঠিক আছে? চলো শুরু করে দিই। বলো, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আচ্ছা, তাহলে এটা কার লেখা? দেখো, এই কবিতাটি হচ্ছে মদন মোহন তর্কালঙ্কারের লেখা। এরপর আমরা চলে আসছি প্রভাতী কবিতা। কি কবিতা? বলো, রাত পোহালো, ফর্সা হলো, ফুটলো কত ফুল, কাঁপিয়ে পাখা নীল পতাকা, ছুটলো অলিকুল, পূর্ব ভাগে নবীন রাগে, উঠলো দিবাকর, সোনার বরণ তরুণ তপন, দেখতে মনোহর। কার লেখা? বলো, দীনবন্ধু মিত্র। হ্যাঁ, এবার আমরা চলে আসছি পরের কবিতা। পরের কবিতাটা তো খুবই মজার। দেখো, ময়না। বলো, ময়না দোকান যায় না, সরি আমার একটু ভুল হলো। বলো, ময়না। বলো, ও পাড়ার ময়না কেন কথা কয় না, জানলাম ইতিহাস ঘেটে, ভুল করে একদিন খেয়েছিল আলপিন, সেই থেকে গলা গেল এটে। আবার বলো, ও পাড়ার ময়না কেন কথা কয় না, জানলাম ইতিহাস ঘেটে, ইতিহাস ভুল করে একদিন খেয়েছিল আলপিন। বলো বলো বলো, খেয়েছিল আলপিন, সেই থেকে এটে। এরপর চলে আসছি পরের কবিতায়। খুব সুন্দর একটি কবিতা। হ্যাঁ, আর ময়না কবিতাটা কার লেখা? এটা তো আমাদের পড়া হলো না। বলো, প্রেমেন্দ্র মিত্র। এবার আমরা চলে আসছি পরের কবিতায়, কাজের লোক। ঠিক আছে, চলো শুরু করে দেওয়া যাক। বলো, কাজের লোক। খোকা। এখানে যেই দেখো ছোট্ট একটা, তোমাদের মতো ছোট্ট একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে, তাকে সে হলো খোকা। হ্যাঁ, সে সবাইকে প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? চলো পড়া যাক। বলো, খোকা। খোকা কি বলছে? মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। তারপর মৌমাছি কি বলছে? বলো, মৌমাছি ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। আবার বলো, কাজের লোক। নবকৃষ্ণ ভট্টাচার্য। তাহলে বলো, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। এবার চলে আসছি পরের কবিতায়। পরের কবিতাটা তো আরো সুন্দর কবিতা, কমলা ফুলি। বলো, কমলা ফুলি
সত্যেন্দ্রনাথ দত্ত। বলো কমলাফুলি কমলাফুলি। কমলা লেবুর ফুল। কমলাফুলির বিয়ে হবে। কানে মতির দুল। দেখতে যাবে। কলার খাবে। চন্দনার টিয়া। আবার বলো কমলাফুলি কমলাফুলি। কমলা লেবুর ফুল। কমলাফুলির বিয়ে হবে। কানে মতির দুল। কমলাফুলির বিয়ে। দেখতে যাবে। কলার খাবে। চন্দনার টিয়ে। তাহলে কার লেখা? কমলাফুলি কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। এবার চলে আসছি অভিলাষ। বলো বলো আমার সাথে বলো। বলো ফুলের বুকে মধু আছে। পাখির বুকে গান। নদীর বুকে কুলকুল। খুশির কলতান। মেঘের বুকে বৃষ্টি ধারা। রবির বুকে আলো। আমার বুকে দিও প্রভু ভালো শুধুই ভালো। এর পরের কবিতাটি কি? এর পরের কবিতাটি হলো পারিব না। পারিব না কবিতাটি কার লেখা? বলো কালীপ্রসন্ন ঘোষ। আমার সাথে বলো পারিব না এ কথাটি বলিও না। পারিব না এ কথাটি বলিও না আর। কেন পারিবে না? তাহা ভাবো একবার। পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা। পারিব না বলে মুখ করিও না ভার। তবে কেন পারিব না? বলো বারবার। তাহলে আপনাদের আমার এই আজকের বাংলা ছড়ার ব্লগটি কেমন লাগলো তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর ছোটরা অবশ্যই তোমাদের এটা ভালো লাগলো কি না দেখবে। তোমরা এই ছড়াগুলি নিজেরা খুব মজা করে পড়বে। যদি তোমাদের এই ছড়াগুলি ভালো লাগে তাহলে আমার সঙ্গে অবশ্যই তোমরা থেকো। আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা করে দাও।